আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বা সরকার প্রধান উপদেষ্টা যারা রয়েছে তাদের সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেননা আমরা যখন প্রবাস থেকে বাংলাদেশে ফিরে যেতাম তখন বাংলাদেশের এয়ারপোর্টে যে আমাদের একটি ভোগান্তির যে একটি কারখানা ছিল, ভোগান্তির কোনো অন্ত বা সীমা ছিল না। আমরা যেদিকে যেতাম সেদিকেই আমাদের ভোগান্তি ছিল। আমরা বের হয়ে আমাদের দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হতো আমাদের লাগেজের জন্য। আমাদেরকে যারা গ্রহণ করতে আসতো বা রিসিভ করতে আসতো তাদের গাড়ি পার্কিংয়ের ব্যাপারে একটি সিন্ডিকেট ছিল, গাড়ি পার্কিংয়ে অনেক সমস্যা হয়ে যেত। এছাড়াও আমরা যখন এয়ারপোর্টে পৌঁছতাম তখন আমাদের নিকটতম আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের জন্য আমাদের যে ওয়াইফাই ব্যবস্থা সেটাও এখন ফ্রি সেবা করে দিয়েছেন। তাছাড়া ফ্রি টেলিফোন করা যায় এমন ব্যবস্থা করে দিয়েছে। এছাড়াও বাথরুম, অর্থাৎ সর্বদিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বা আমরা যেটা বুঝতে পারতেছি যে আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান সময়ের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, বিশেষ করে এয়ারপোর্টের দায়িত্বে যাদেরকে দিয়েছেন বর্তমান সময়ে, তারা খুব আন্তরিকতার সাথে কাজ করতেছে এবং সেটাকে আন্তরিকতার সাথে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল। এছাড়াও ইদানিং আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি কারো কোনো লাকেজ চুরি হয়ে যাওয়া বা লাকেজ না পাওয়ার এমন কোনো ঘটনা আমরা ইদানিং শুনতে পাচ্ছি না। এর আগে আমরা অহরহ শুনেছি বা জেনেছি, আমি নিজেও এটার শিকার হয়েছি। আমি যখন প্রবাসে আসি, দীর্ঘ সময় আমি প্রবাসী সার্ভিস দিচ্ছি, প্রায় 15 থেকে 16 বছর হলো। আমি যখন প্রবাসে এসে প্রথমবার আমি যখন সফরে যাই, তা প্রথমবার যারা সফরে যায় তাদের একটু মাল জিনিস একটু বেশি থাকে। প্রথম আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য, বন্ধুবান্ধবকে উপহার দেওয়ার জন্য কিছু জিনিসপত্র থেকে থাকে। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমবার যারা সফরে যায় তাদের একটু বেশি সামান হয়ে থাকে। পরবর্তীতে সেটা তাদের প্রয়োজনের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রথমবার একটু মাল জিনিস বা সামানপত্র একটু বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমারও হয়েছিল, আমার 4টি গাড়ি হয়েছিল। তা আমি যখন নিয়ে গিয়েছিলাম সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, আমি যখন বাংলাদেশে গিয়ে নামি, আমি এখান থেকে দুইটা গাড়ি আমি পেয়েছিলাম আমার ফ্লাইটের টিকিটের সাথে। আর 2টা গাড়ির জন্য আমাকে তখন এক্সট্রা টাকা গুনতে হয়েছিল, সেটা দিয়ে আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অনেকেই আমাকে গ্রহণ করার জন্য বা রিসিভ করার জন্য এসেছিল। আমি ভেবেছিলাম প্রত্যেককে আমি কিছু না কিছু উপহার দিব। এই জন্য তাদের জন্য আমি অনেকের জন্য উপহারগুলো ক্রয় করেছিলাম। এছাড়াও আমার আত্মীয় স্বজন যারা সৌদি আরব প্রবাসে রয়েছে তারাও আমার কাছে কিছু আমানত দিয়েছিল তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ প্রায় 4 গাড়ির উপরে, 4 গাড়ির মতো, এবং আমার হাতেও ছিল অনেক মাল জিনিস আমি নিয়ে গিয়েছিলাম। সেইবার দেখা গিয়েছে যে আমি যখন এয়ারপোর্টে নামার পরে প্রায় দীর্ঘ 3.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম আমার মালের জন্য। কিন্তু শুরুর দিকে, অর্থাৎ ঘন্টা দেড়েক পরে আমি 2 গাড়ি পেয়েছিলাম, বাকি 2 গাড়ি আমি পাইনি, মাল পাইনি। তার জন্য আমাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলল যে ওখানে গিয়ে অবজেকশন করলে তারা পরবর্তীতে যখন এই মাল আসতে দেরি হয়েছে, পরবর্তীতে যখন অন্য ফ্লাইটে মালগুলো আসবে তখন তারা আমাকে টেলিফোন করে আমার এই মালগুলো আমাকে ফেরত দিয়ে দিবে, আমার আমানতগুলো আমাকে ফেরত দিয়ে দিবে। কিন্তু আজও পর্যন্ত, প্রায় 14 বছরের উপরও হয়ে গেল, আজও পর্যন্ত এয়ারপোর্ট থেকে আমার কোনো এই ধরনের কোনো ফোন আসেনি বা কোনো মাল আমি পাইনি। তা আমার যে মাল খোয়া গিয়েছিল বা আমার যে মাল হারিয়ে গিয়েছিল, আমার সেই মালগুলোর মধ্যে কিছু মাল রয়েছে যে বন্ধুবান্ধবকে উপহার দেওয়ার জন্য আজও পর্যন্ত দিতে পারিনি, এবং কিছু আমানত ছিল যারা আমার আত্মীয়স্বজন এখানে ছিল তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকেও দিতে পারিনি। তো এটার কারণে হয় কি যে বিশেষ করে অন্যের আমানত যখন পৌঁছে দেওয়া না হয় বা পৌঁছে দিতে না পারি তখন নিজেদের কাছে তো খারাপ লাগেই। এছাড়াও সবাইয়ের মন তো আর একরকম হয় না, অনেকে হয়তো ভুল ধারণা করতে পারে যে হয়তো মালটা অমুকের কাছে পাঠিয়েছিলাম, সে মনে হয় মালটি খেয়ে ফেলছে বা মালটি ধ্বংস করে ফেলছে বা সে মাল দেয়নি বা আনেনি, এই ধরনের হতে পারে। এই ধরনের ভুল ধারণা অনেকে করতে পারে। তো এই জন্য আমি একজন প্রবাসী, আমি একজন স্বচ্ছ মানুষ, আমাকে সেই স্বচ্ছ আমার যে সেবাটা, সেই সেবাটা যদি আমি না দিই, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি দেশ থেকে প্রবাসে এসে সেখান থেকে টাকা ইনকাম করে, টাকা রুজি করে আমি যে টাকাগুলো আমি পাঠাচ্ছি, রেমিটেন্স পাঠাচ্ছি, আমার রেমিটেন্সের মাধ্যমে আমার দেশের যে সম্পদ বা
যে দেশের যে অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থা আমার রেমিটেন্সের মাধ্যমে সচল হচ্ছে। আর আমাকে সেবার ক্ষেত্রে আমার দেশ বা আমার কর্তৃপক্ষ, বাংলাদেশ কর্তৃপক্ষ, সরকার মহোদয়রা কেন এত দ্বিধাবোধ করতো, এটা আমাদের বোধগম্য ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক খুশি, আমরা অনেক সন্তুষ্ট। বর্তমান সময়ে যে সার্ভিসগুলো হচ্ছে, সেই সার্ভিসগুলোতে আমরা খুবই হ্যাপি, এবং কোনো হয়রানি করা হচ্ছে না আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখুন, আমি 2-3 জন প্রবাসী ভাই যারা ইদানিং দেশে গিয়েছে তাদের সাক্ষাৎকার আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বা দেখাবো, যে তাদের যে অনুভূতি, যে বর্তমান সময়ে যে এয়ারপোর্টের ভিতরে যে কী অবস্থা, সেই অনুভূতিগুলো অবশ্যই তারা আপনাদেরকে জানাবে, আপনারা জানবেন, শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। যারা প্রশাসনে আছেন খুবই ভালো সার্ভিস দিচ্ছেন। আগের থেকে এখন সুবিধা, আমাদের লাগেজও মিলে গেছে খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই আমাদের সবকিছু মিলে গেছে। আগে লাগেজ আসতো, আগে মানুষ ছাড়তো পরে, আর এখন ইনশাল্লাহ আমরা চলে আসছি, লাগেজ সাথে সাথে পেয়ে গেছি। আমাদের আগে লাগেজ আইসা পড়ছে, তো ইনশাল্লাহ আমরা এখন খুব খুশি, এখন খুব ভালো, আলহামদুলিল্লাহ। তা আমরা চাই আমাদের যে সেবাগুলো এখন ভালো হচ্ছে, শুধু এয়ারপোর্টের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে যেন আমাদের সেবাগুলো ভালো অব্যাহত থাকুক, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি বাংলাদেশ সরকারের কাছে জানি, মানে আবদার করছি প্রবাসীদের পক্ষ থেকে, যেন এই যে সেবাটা চালু হয়েছে, এই সেবাটা যেন কখনো বন্ধ না হয়, এই সেবাটা যেন উত্তরোত্তর আরও ভালো হয়, আরও ভালো সেবা প্রদানের মাধ্যমে যেন আমাদের প্রবাসীদেরকে খুশি রাখে। তাহলে আমরাও ইনশাল্লাহ দেশকে খুশি রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।